বন্ধুরা, আজকে বানাবো বেবি টমেটো চাটনি। ছোটো ছোটো টমেটো, এগুলো বাজারে এখনই পাওয়া যায়, খুব সস্তায় বিক্রি হয়। এই সময়টায় বেবি টমেটোগুলো খুব দেখা যায়, 10 টাকা করে কিলো। আমার হাজব্যান্ড নিয়ে এসছে, বলছে এগুলো চাটনি করো। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, চাটনিটা করবো কেমন করে করছি, আপনারা সবাই দেখুন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তাহলে চলে যান কীভাবে আমি টমেটো চাটনিটা রান্না করছি। এর জন্য লাগছে আমার কিছুটা টমেটো, অল্পই নিয়েছি, আমরা তো 3 জন। আপনারা যদি মেম্বার বেশি থাকে তো বেশি করে করতে পারেন। আর লাগছে কাজু আর কিশমিশ, আর 2টো শুকনো লঙ্কা নেব, আর 5 ফোড়ন, ব্যাস, আর চিনি। আপনারা গুড় দিয়ে করলেও করতে পারেন। তো ওভেনটা জ্বালিয়ে দিলাম। এবারে আমি সর্ষের তেল দিয়ে করব, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে এই 1 সেকেন্ড মতো সময় লাগবে। এবারে শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেব একটু 5 ফোড়ন। ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আর একটা জিনিস বলা হয়নি, টমেটোগুলোকে আমি এইভাবে ছিদ্র ছিদ্র করে একটু দিয়ে দেব, যাতে এর মধ্যে রসটা ঢোকে। তো প্রতিটা টমেটোই আমি এইভাবে ছিদ্র ছিদ্র করে দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে নুন হলুদ সমস্ত কিছুটাই ঢুকে যায়। আপনারা এইভাবে ছিদ্র ছিদ্র করে দিয়ে দেবেন, তাহলে এর মধ্যে নুন হলুদ সব কিছুই ঠিকঠাক মতন ঢুকবে। একবার রান্না করে দেখবেন, এটা খুব ভালো হয় খেতে। একটু নুন হলুদ দেব, কি ঝাঁজ, শুকনো লঙ্কাটা দিয়েছি তো একটু ঝাঁজ লাগছে, একটু চাপা দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো। দেখুন, মনে হচ্ছে যেন চেরি, সুন্দর লাগছে। ঢাকা চাপা দিয়ে দেবো, 2-3 মিনিটের জন্য একটু হোক ভাজাটা। লো টু মিডিয়াম আছে, একটু হালকা টমেটোটা কাঁচা ভাবটা চলে যাবে, একটু ভেজে নেব। আমি একটু তেঁতুল ভিজিয়ে নিয়েছি, তেঁতুলটা আমি একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিই, তেঁতুলের কাঁপটাকে বার করে নেব। এই গরমে একটু চাটনি হলে শেষ পাতে খুব ভালোই লাগে খেতে। এই কাঁচটা বার করে নেব, চেপে এটাকে ফেলে দেবো। দেখি একটু হয়েছে নাকি। ভাজা হয়ে গেছে, এবারে এটাকে নাবিয়ে নেব। এবারে একটু নাবিয়ে নেব, এটা বাটিতে নাবিয়ে নিলাম। এবারে কিছুটা জল দেবো এর মধ্যে, অল্প সামান্য।
আর একটু চিনি দিয়ে দেবো। এক কাপ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা একটু গলে গেলে তবে টমেটোটা আমি দিয়ে দেবো। চিনিটাকে একটু গলতে দেবো, কেন টমেটোটা দিয়ে যদি চিনিটা দিতাম টমেটোটা গলে যেত। টমেটোটা যাতে গোটা গোটা থাকে, দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এবার আমি তেঁতুলের কাঁচটা দিয়ে দিচ্ছি। একটু ফুটুক। এবারে টমেটোগুলো ছেড়ে দেবো। টমেটোগুলোকে একটু ফুটতে দেবো, জলে যাতে সেদ্ধ হয়ে যায়, চিনির রসটা ঢুকবে। একটু পরে কিশমিশটা দেবো। চাপা দিয়ে দিলাম। আঁচটা একটু লো টু মিডিয়াম আঁচ আমি করে দিলাম। একটু হতে দেব, 5 মিনিটের মতন একটু ফুটবে, না হলে তো রসটা ঢুকবে না, চিনির শিরাটা। চাপাটা খুলে দেখি বন্ধুরা কেমন হয়েছে নাকি। আর একটু হবে। এবারে কিশমিশগুলো দিয়ে দেবো। টমেটোগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। বেশি টিপে দিলে না একদম ফেটে যাবে, ওই জন্য বেশি চাপছি না, থাক এরকমই। আবার আরেকটু চাপা দিয়ে দেবো, আর একটু হবে। বন্ধুরা দেখুন হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। এইটুকুনি রসা রসা থাকবে, একটু টেনে দেবে। দেখুন একটাও টমেটো গলে যায়নি, প্রত্যেকটা টমেটো গোটা আছে, অথচ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো, দিয়ে আমি এটা নামিয়ে দেবো। এর উপরে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে চাটনিটা। এইভাবে আপনারা করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। তো আজকে এই পর্যন্ত, টাটা।